জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনের পর আহত ও নিহতদের পরিবারের জন্য একের পর এক সহায়তা ঘোষণা করেছে সরকার। আজীবন চিকিৎসা, চাকরিতে অগ্রাধিকার, মাসিক ও এককালীন ভাতা। তবে এসব সুবিধা ঘিরে ফের মাথাচড়া দিয়ে উঠেছে নানান বিতর্ক। প্রশ্ন উঠেছে, কোটা আন্দোলন থেকেই শুরু, আবার সেখানে কি ফিরছে কোটা? কেউ বলছেন এটি প্রয়োজনীয় পুনর্বাসন, কেউ বলছেন পক্ষপাতের নতুন রূপ। তবে বিশ্লেষকরা বলছেন, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন হলেও গুটি কয়েক মানুষের আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণে ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো নতুন করে সুবিধাভোগী শ্রেণী তৈরি হওয়ার শঙ্কা আছে। একই সাথে হতে পারে জুলাইয়ের রাজনীতিকরণও। সরকার ইতোমধ্যেই জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও যোদ্ধা কল্যাণে অধ্যাদেশ 2025-এর আওতায় নিহত 834 জনকে শহীদ এবং ক, খ, গ এই 3 ক্যাটাগরির আহত 12,043 জনকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছে। দেওয়া হচ্ছে পরিচয়পত্র, এককালীন ও মাসিক ভাতা, সরকারি হাসপাতালে আজীবন বিনা খরচের চিকিৎসা, চাকরিতে অগ্রাধিকার, সহজ শর্তে ঋণসহ নানান সুবিধা। 2025-26 অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 405 কোটি 20 লাখ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শহীদ পরিবারের জন্য 30 লাখ এককালীন ও 20,000 মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক, খ, গ শ্রেণীভুক্ত আহতরা পাবেন 5, 3 ও 1 লাখ টাকা এককালীন এবং 20, 15 ও 10,000 টাকা করে মাসিক ভাতা।